ধর্মবর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নিদর্শন মাটিয়ারির পীর সাহেবের মাজার। This video is for information and knowledge purpose only. নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অধীনে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মাটিয়ারি গ্রামটিতে নদিয়ার রাজবংশের প্রথম পুরুষ ভবানন্দ মজুমদার তার রাজধানী স্থাপন করেছিলেন। পরবর্তীতে তাঁর রাজবংশের শ্রেষ্ঠ পুরুষ ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। বানপুর মাটিয়ারি বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট কবি সাহিত্যিক তাপস কুমার মিত্রের কাছ থেকে জানতে পারা যায়, ভবানন্দের রাজত্বকালে একজন পারস্য দেশীয় সুফি ধর্মপ্রচারক মাটিয়ারির মাটিতে আসেন। তার নাম ছিল ফকির আব্দুল্লাহ। পরবর্তীকালে তিনি মল্লিকগঞ্জ নামে পরিচিত হয়ে ওঠেন সাধারণ মানুষের কাছে। তার ইন্তেকালের পর তার বাসস্থানে তৈরি করা হয় একটি মাজার, যা বুড়ো সাহেবের দরগা বা বুড়ো পীর সাহেবের দরগা নামে মানুষের কাছে পরিচিত। জানা যায় তার আগমন এবং তিরোধান দুটি তিথি ছিল 7ই আষাঢ় অম্বুবাচী তিথি। তাই শতাব্দী প্রাচীন এই দরগাতে স্থানীয় হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে এক বিশেষ পুজোর আয়োজন করে থাকেন। দরগাকে কেন্দ্র করে মেলা বসে, প্রত্যেক মানুষ নিজের ধর্ম অনুযায়ী পুজো দেন এই পীর সাহেবের মাজারে। শোনা যায় পীর সাহেবের অলৌকিক ক্ষমতায় তিনি প্রচুর অসুস্থ মানুষকে সুস্থ করেছিলেন। তাকে মানুষ দেবতা জ্ঞানে ভক্তি করতেন। আজ এই দরগার মেলায় মানুষ মানত করে ধূপ দ্বীপ জেলে যায়, বাতাসা ছড়ায়, দুধ ঢালে, অনেকে হাঁস মুরগি ছাগলও পুজো দেয়। মানত পূরণ হলে কেউ পুজো দেয় নীল রঙের মাটির ঘোড়া, কেউ বা পুজো দিয়ে যায় গোপালের মূর্তি। আজ যেখানে চারিদিকে ধর্মের রং মানুষের মধ্যে বিভেদের অদৃশ্য প্রাচীর গড়ে তুলেছে, সেখানে মাটিয়ারির এই সাম্প্রদায়িক সম্প্রীতি আজকের দিনে দাঁড়িয়েও এক মনুষ্যত্বের অনন্য মেলবন্ধন বলেই মনে করছেন স্থানীয় মানুষজন। বুড়ো সাহেবের দরগা মাটিয়ারি কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত একেবারে নদিয়ার শেষ প্রান্ত বাংলাদেশের সীমান্ত অঞ্চলে এই মাজারটি বাবা বুড়ো সাহেবের দরগাতে অবস্থিত। প্রতি বছর 7ই আষাঢ় অম্বুবাচী তিথিতে প্রথম 3 দিন বাবা বুড়ো সাহেবকে কেন্দ্র করে যে মেলা সংগঠিত হয়েছে এবং অম্বুবাচী যোগ, সেই যোগে ব্যাপক মানুষ এখানে ভিড় করে। বাবার আধ্যাত্মিক আকর্ষণ এত বেশি, যার ফলে বিভিন্ন প্রান্তে, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসে। বাবা বুড়ো সাহেবের আসল নাম আব্দুল্লাহ। উনি পারস্য দেশীয় একজন ফকির। এখানে যখন এসেছেন তখন এখানকার যিনি রাজা, তার নাম ভবানন্দ, যার রাজত্বকাল 1606 থেকে 1628 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারই মধ্যে কোনো এক সময় উনি এখানে আসেন। তো বাবার এখানে যারা আসেন তারা এসে মানত করেন, মানত শোধ করেন, নীল ঘোড়া দেন, সিন্নি দেন এবং দুধ দেন। এখানে কেউ কেউ পশু পাখি মানে ছাগল, তারপরে মোরগ, মুরগি ইত্যাদি এসব এখানে দিয়ে থাকেন। এই কদিন ধরে যারা আসেন, বাবার ঠিক দরজার পাশেই যে রাধার জায়গা এবং বসবাসের জন্য, থাকার জন্য যে জায়গা করে দেওয়া আছে, সেখানে তারা রান্না করেন, মানুষকে খেতে দেন এবং সবাই এই মহোৎসবে অংশগ্রহণ করেন।